গ্যাসে কড়াইতে খুব পারফেক্টভাবে দুধ চিতাই পিঠা তৈরি করুন। সাধারণত কাঠের উনান এবং মাটির ছাঁচ ছাড়া এই পিঠা তৈরি করা যায় না, কিন্তু কড়াইতে করেও যে এত সুন্দরভাবে পিঠা তৈরি করা যায় আমি নিজেও জানতাম না। আমি দুবার এই পিঠা তৈরি করেছি, দুবারই ভীষণ স্যাটিসফাইড। আপনাকেও বলবো অবশ্যই একবার ট্রাই করুন। চলুন আজ শেয়ার করে নেব সেই রেসিপিটাই। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে নেবেন নিজের প্রিয়জনের সাথে। চলুন তবে শুরু করা যাক। দুবারে দুরকম অনুপাত নিয়ে আমি এই পিঠাটা তৈরি করেছি। কোন পিঠার রেজাল্ট ভালো এসেছে সেটা আমি রান্না করতে করতে আপনাদেরকে জানিয়ে দেব। এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। বড় পাত্রের মধ্যে বড় 2 বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা আমি বাড়িতে তৈরি করেছি। আতপ চাল মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর মিহি করে চেলে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। 2 বাটি চালের গুঁড়োর জন্য এখানে আমি 2 বাটি পরিমাণ জল নিয়ে নিচ্ছি। যে বাটিতে চালের গুঁড়ো মেপে নিয়েছি সেই বাটিতেই জল নিয়ে নেব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনি আপনার স্বাদ মতো দেবেন। ভালো করে একটা হুইস্কার দিয়ে লবণটা গুলিয়ে নিচ্ছি। জলটাকে এবার গরম করে নেব। যে পাত্রে করে আমি জল গরম করতে দিয়েছি, পাত্রের নিচের দিকে সামান্য বুদবুদ উঠতে শুরু করেছি, আর জলটাকে হাত দিয়ে স্পর্শ করা যাবে কিন্তু বেশ ছ্যাঁকা ছ্যাঁকা লাগবে। এরকমভাবে জলটা গরম করে নিতে হবে। এবারে ওই গরম জলটাকে মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়োর সাথে। তারপর একটা হুইস্কার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হুইস্কার যদি কোনো কারণে না থাকে তাহলে একটা চামচ বা হাতা দিয়ে খুব ভালো করে সমস্তটা মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে এই মিশ্রণটাকে মিনিট 10 সময়ের জন্য রেস্ট করিয়ে নেব। এখানে 450 গ্রামের একটু বেশি পাটালি গুড় নিয়ে নিয়েছি। আপনি চিনি দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন। এবারে একটা পাত্রের মধ্যে 1 লিটারের মতো সাধারণ জল নিয়ে নিচ্ছি। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা গরম হয়ে গেলে গুড়টাকে দিয়ে দিচ্ছি। এবারে একটা পাতলা রস তৈরি করে নেব। গুড়টা জাস্ট গলে যাবে আর একটুখানি ফুটতে শুরু করবে, তাহলেই রসটা রেডি হয়ে যাবে। 1 তার বা 2 তার এরকম রস তৈরি করবার প্রয়োজন হবে না। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশি কম করতে পারেন। আবার অর্ধেক গুড় অর্ধেক চিনি এইভাবেও এই রসটা তৈরি করে নেওয়া যেতে পারে। রসটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে রসটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চালের গোলাটাকে আবারও ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 বাটি জলের সাথে 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো আজকে মিশিয়ে নিয়েছি। প্রথম দিন যখন পিঠা তৈরি করেছিলাম 2.5 বাটি চালের গুঁড়োর সাথে 2 বাটি জল দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করেছিলাম। আপনি দুটোর একটা যে কোনোটা করতে পারেন। দুটো ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট খুব ভালো এসেছিল। এবারে রেস্ট করিয়ে নেওয়া গোলাটা থেকে অল্প অল্প পোর্শন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুলে নিয়ে ঠিক হাফ মিনিটের জন্য গ্রাইন্ড করে নিয়ে নেব। গ্রাইন্ড করবার পর দেখুন মিশ্রণটা সামান্য একটুখানি এরকম গ্যাজা গ্যাজা তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটাকে এবারে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা আমার এরকমভাবে গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি। এবারে ছোট 1 বাটি পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখানে নারকেল কোড়াটা দিলে পিঠাটা খেতে ভালো হয়, তবে আপনি চাইলে নারকেল কোড়া ছাড়াও এই পিঠা তৈরি করতে পারবেন। নারকেল কোড়া দেবার পর মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে একটা বাটিতে সাদা তেল আর বেগুনের বোঁটার দিকের অংশটা নিয়ে নিয়েছি। উনানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। আঁচ আমি এখানে প্রথমে হাই করে দিয়েছিলাম, তারপর মাঝারি করে দিয়ে রেখেছি। কড়াইতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে নিতে হবে। তারপর একটা হাতা করে মিশ্রণটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 1 হাতা পরিমাণ দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। যতবারই পিঠা তৈরি করতে হবে এরকমভাবে মিশ্রণটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কড়াইয়ের মুখের ওপরে একটা ভালো করে ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে। দেখতে হবে ঢাকনাটা যেন খুব ভালো মতো কড়াইয়ের ওপরে সেট হয়। এক একটা পিঠা তৈরি হতে মিনিট 2 বা 1.5 মিনিট মতো সময় লাগতে পারে। সেটা পিঠাটা কতটা থিক বা পুরু হচ্ছে সেটার উপরে নির্ভর করবে। এখানে যে কড়াইটা আমি ব্যবহার করছি পিঠাগুলো একটু পাতলা পাতলা হচ্ছে,
1.5 থেকে 2 মিনিট সময়ের মধ্যে এক একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আমি পিঠাটাকে সামনে এনে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা যতটা ঠান্ডা হবে ততই পিঠার পোর্সগুলো বা ফুটো ফুটো অংশগুলো বোঝা যাবে। এবারে একটা সুতির ভিজা কাপড় দিয়ে কড়াইটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আবারও বেগুনের বোটা দিয়ে ভালো করে তেল মাখিয়ে কড়াইটা গরম হলে তবেই মিশ্রণটা দিচ্ছি। একই রকমভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন প্রথম পিঠাটা ঠান্ডা হওয়ার সাথে সাথে পোর্সগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। পিঠার পেছন দিকের অংশটাও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতি, প্রথমবারেই আপনি সাকসেস পাবেন। এবারে গরম রসের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা গরম পিঠাকে গরম রসের মধ্যে দিয়ে দেব আর রসটাকে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখনও পর্যন্ত আপনারা আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন। এখানে 750 ml মতো ফুল ফ্যাট কাউ মিল্ক ঘন করে জাল দিয়ে নিয়েছি। দুধটা সামান্য একটুখানি ঠান্ডা হয়ে গেলে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এভাবে দুধটা মেশালে পিঠার স্বাদটা খুবই ভালো হবে। এবারে এই উষ্ণ গরম দুধটাকে পিঠার ওপরে ঢেলে দেব। দেখুন কিছুক্ষণের মধ্যেই পিঠাটা ফুলে কত সুন্দর, কত ইয়াম্মি দেখতে লাগছে। দুধ দেবার পর পিঠাটা খেতে আরও বেশি সুন্দর লাগবে। তবে দুধ ছাড়াও কিন্তু এভাবে রসে ডুবিয়ে এই পিঠা খাওয়া যেতে পারে। দুধ দেবার পর এভাবে আলতো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সারা রাতের জন্য। তারপর সকালবেলা ঠান্ডা ঠান্ডা পিঠা পরিবেশন করুন। বাড়ির মানুষেরা খেয়ে জাস্ট খুশি হয়ে যাবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।